চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বাড়িতে রয়েছো, ভালো রয়েছো এবং বর্তমান সময়ে চলমান পরীক্ষার জন্য তোমরা সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছ। কাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের সুস্বাগতম। আমি মোহাম্মদ নিজাম আকন্দ, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, কাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, আজ আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 12 অধ্যায়ের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে এবার চলো আমরা এই পাঠ শেষে যে বিষয়গুলো জানতে পারবো সেটা আলোচনা করি। এই পাঠ শেষে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিভাবে তৈরি করতে হয় সেটা বলতে পারবে, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে পারবে এবং বাম পাশের শব্দ বা লাইনের সাথে ডান পাশের শব্দ বা লাইন শনাক্ত করতে পারবে। তাহলে আমরা চলো এই বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করি। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন, দুর্যোগ কাকে বলে? দুর্যোগ হলো প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয় যার ফলে ব্যাপক ক্ষতি সাধন ও জীবনহানি ঘটে। তাহলে আমরা প্রথমে জেনে নিলাম দুর্যোগ কাকে বলে। দুর্যোগ হলো প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয় যার ফলে ব্যাপক ক্ষতি সাধন ও জীবনহানি ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই প্রশ্নটার উত্তর ভালোভাবে বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় প্রশ্ন, বন্যা কাকে বলে? পানির অতিরিক্ত প্রবাহের ফলে ভূপৃষ্ঠ তলিয়ে যাওয়াকে বন্যা বলে। এই প্রশ্নটির উত্তর তোমরা বিভিন্নভাবেই দিতে পারবে, তবে আমরা স্বাভাবিকভাবে ধারণা লাভ করার জন্য যে প্রশ্নের উত্তরটা লিখতে পারি সেটা হচ্ছে পানির অতিরিক্ত প্রবাহের ফলে ভূপৃষ্ঠ তলিয়ে যাওয়াকে বন্যা বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে প্রশ্ন হলো নদীগুলোর ধারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে কেন, অর্থাৎ নদীগুলোতে পানি থাকছে না কেন? এক্ষেত্রে প্রশ্নটির উত্তর হচ্ছে পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে নদীগুলোর ধারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, অর্থাৎ নদীতে পর্যাপ্ত পরিমাণের পলি পড়ে এই ফাঁকা জায়গাটি পূরণ হয়ে যাচ্ছে, ফলে এখানে পানি থাকতেছে না। আর এই কারণেই বলা হয় পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে নদীগুলোর ধারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে। এরপরে প্রশ্ন, নদী ভাঙ্গন দুটি ফলাফল লেখা, অর্থাৎ নদী ভাঙলে এর যে ফলাফলটা হয় সেটা লেখো। নদী ভাঙ্গনের ফলে আবাদি জমির পরিমাণ কমে যায় এবং ঘরবাড়ি ভেঙে মানুষ গৃহহীন হয়ে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে নদী ভাঙলে আমরা কোন ধরনের সমস্যার সম্মুখীন হই বা আমাদের কোন ধরনের ক্ষতি হয়? সেটা হচ্ছে আবাদি জমির পরিমাণ কমে যায় এবং ঘরবাড়ি ভেঙে মানুষ গৃহহীন হয়ে পড়ে। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, এরপরে প্রশ্ন হচ্ছে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে কেন, অর্থাৎ বাংলাদেশে ঘন ঘন ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে কেন বা এর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে কেন? প্রশ্নের উত্তর হচ্ছে ভূপৃষ্ঠের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এ কারণে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ভূপৃষ্ঠের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে ঘন ঘন নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, আর উপকূলীয় অঞ্চলে বা বঙ্গোপসাগরে এই নিম্নচাপ সৃষ্টির কারণে সাধারণত ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। আর এজন্যই বলা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির কারণে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারকার প্রশ্ন হচ্ছে শরীরে আগুন লাগলে কতক্ষণ পানি ঢালতে হবে? অর্থাৎ কোনো জায়গায় আগুন লাগলে সেটা রেস্কিউ করার জন্য অথবা আমাদের শরীরে কোনো কারণে আগুন লাগলে সেই ক্ষতস্থানে কতক্ষণ পানি ঢালতে হবে? শরীরে আগুন লাগলে 10 মিনিট ধরে পানি ঢালতে হবে। বাংলাদেশে অধিক বন্যা হয় কেন? মূলত দুটি কারণে বাংলাদেশে অধিক বন্যা হয়, একটা হচ্ছে ভৌগোলিক অবস্থানের কারণে আর একটা হচ্ছে প্রাকৃতিক কারণে। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, তাহলে আমরা জানলাম বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে অধিক পরিমাণে বন্যা হচ্ছে। ঘূর্ণিঝড় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়, অর্থাৎ কোনো স্থানে ঘূর্ণিঝড় হলে এর ফলে কি হয়? ঘূর্ণিঝড়ের প্রবল বাতাসে গাছপালা ধ্বংস হয় এবং সমুদ্রের ঢেউয়ে উপকূলীয় এলাকা তলিয়ে বন্যা হয়, ফলে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এবারের প্রশ্ন হচ্ছে আগুন কাকে বলে?
আমরা আগুন দেখি, আগুন সর্বত্রই আমাদের আশেপাশে বিরাজমান। তবে আগুন কাকে বলে? দাহ বস্তু, অক্সিজেন ও তাপ এই তিনটি উপাদানের সমন্বয়ে যে বিক্রিয়ার সৃষ্টি হয় সাধারণত তাকে আগুন বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের উত্তরে আমরা তিনটা বিষয় পেয়েছি, সেটা হচ্ছে দাহ বস্তু, অক্সিজেন ও তাপ। এই তিনটির কোনো একটি উপাদান যদি অনুপস্থিত থাকে তাহলে আগুন সৃষ্টি হবে না। আর এই কারণেই বলা হচ্ছে দাহ বস্তু, অক্সিজেন ও তাপ এই তিনটি উপাদানের সমন্বয়ে যে বিক্রিয়া সৃষ্টি হয় সাধারণত তাকেই আগুন বলা হয়। এবারের প্রশ্ন হচ্ছে, তোমরা ছবিতে একটি গাড়ি দেখতে পাচ্ছ এবং সেটা বলতে হবে চিত্রে গাড়িটি কখন বেশি প্রয়োজন। আমাদের আগে জানা উচিত এই গাড়িটা কিসের। এটা হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি। আর আমরা জানি ফায়ার সার্ভিস সাধারণত কোনো স্থানে আগুন লাগলে সে স্থানে আগুন নিয়ন্ত্রণের জন্য এটি ব্যবহৃত হয়। চিত্রের ছবিটি ফায়ার সার্ভিসের গাড়ি। কোনো স্থানে আগুন লাগলে দ্রুত আগুন নিভানোর জন্য গাড়িটি প্রয়োজন। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, এ পর্যায়ে আমরা সাধারণত আমাদের 12 অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মিলকরণ। পাঠ্য বইয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ রয়েছে এরকম কিছু শব্দ বা বাক্য নিয়ে আমরা মিলকরণটি করব। আমরা তাহলে প্রথমেই দেখে নেই মিলকরণে কি রয়েছে বাম পাশে এবং ডান পাশে। বাম পাশে রয়েছে ক, গ্রীষ্ম বর্ষা মৌসুমে, খ, নিম্নচাপের কারণে, গ, দুর্যোগ মোকাবেলায়, ঘ, আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে, ঙ, আতশবাজি ফোটাতে। আর ডান পাশে রয়েছে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, দুর্ঘটনার পরিমাণ কমে যায়, বন্যার প্রকোপ বেশি থাকে, সতর্কতা অবলম্বন করা উচিত, ঘূর্ণিঝড় বেশি হয়, টেলিভিশন ও রেডিওর সংবাদ শুনব। তাহলে আমরা এই মিলকরণের উত্তরটা দেখে নিই। তোমরা ভালোভাবে লক্ষ্য করবে মিলকরণের উত্তরমালা। ক, গ্রীষ্ম বর্ষা মৌসুমে ঘূর্ণিঝড় বেশি হয়, খ, নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, ঘ, দুর্যোগ মোকাবেলায় রেডিও ও টেলিভিশনের সংবাদ শুনব, ঘ, আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে বন্যার প্রকোপ বেশি থাকে, এবং সর্বশেষ ও নম্বরে আতশবাজি ফোটাতে আমরা সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ আগুন লাগার যে কয়টি কারণ রয়েছে তার মধ্যে আতশবাজিও হয়েছে অন্যতম। তাই আতশবাজি ফুটাতে সতর্কতা অবলম্বন করা উচিত। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, আমরা এ পর্যায়ে 12 অধ্যায়ের মিলকরণ সম্পর্কে জানলাম। মিলকরণ কিভাবে করতে হয়, একটি শব্দের সাথে আরেকটি শব্দ বা একটি বাক্যের সাথে অন্য বাক্যাংশ কিভাবে সংযোজন করতে হয় সেটা আমরা এ পর্যায়ে দেখে নিলাম। এ পর্যায়ে আমরা দেখব শূন্যস্থান পূরণ। 12 অধ্যায়ে যে শূন্যস্থানগুলো রয়েছে বা লাইনগুলো রয়েছে এখান থেকে মূল শব্দগুলো বাদ দিয়ে শূন্যস্থান তৈরি করা হয়েছে। তাহলে 1 নম্বরে রয়েছে ড্যাশ মৌসুমে আগুনের দুর্ঘটনা বেশি ঘটে। শুষ্ক মৌসুমে, অর্থাৎ শুষ্ক মৌসুমে সব কিছুই শুকনো থাকে এবং এই শুকনো জিনিসগুলোতেই স্বাভাবিকভাবে আগুনের দুর্ঘটনা বেশি ঘটে থাকে। 2, আগুনে শরীর পুড়লে ড্যাশ মিনিট পানি ডালব। আগুনে শরীর পুড়লে আমরা সাধারণত ক্ষতস্থানে 10 মিনিট পানি ডালব। 3, আগুন লেগেছে এমন ঘরে কেউ থাকলে ড্যাশকে বলবো। অর্থাৎ আমরা যদি দেখি কোনো ঘরে বা কোনো স্থানে আগুন লেগেছে এবং ওই স্থানে কোনো একজন লোক আটকা পড়ে গেছে তাহলে কি করব? সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো। 4, আগুন মোকাবেলায় প্রথমে ড্যাশকে রক্ষা করব। আগুন মোকাবেলায় সর্বপ্রথম নিজের নিরাপত্তা প্রয়োজন, তাই আগুন মোকাবেলায় প্রথমে নিজেকে রক্ষা করব। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, 5 নম্বর, ঘূর্ণিঝড়ে নিরাপত্তার জন্য ড্যাশ স্থানে আশ্রয় নেব। আমরা যদি ঘূর্ণিঝড়ের সংবাদ পাই তাহলে সব কিছু নিরাপদে রেখে আমরা নিজেদের জানমাল রক্ষার জন্য ঘূর্ণিঝড়ের নিরাপত্তার জন্য আশ্রয় কেন্দ্রে স্থানে আশ্রয় নেব, অর্থাৎ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেব। 6, ঘূর্ণিঝড়ের সময় ড্যাশ স্থানে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সাধারণত সমুদ্র থেকে, সমুদ্রের নিম্নচাপের কারণে। তাই ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়। 7. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও দেশ কারণে বন্যা হয়। আমরা জানি বাংলাদেশে বন্যার অন্যতম দুটি কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক কারণ। তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে বন্যার পরিমাণ বেশি হয়। 8. দুর্যোগ মোকাবেলায় টেলিভিশনে ড্যাশ সংবাদ শুনব, আবহাওয়ার সংবাদ শুনব। আমরা প্রতিনিয়ত দুর্যোগ মোকাবেলায় টেলিভিশনে আবহাওয়ার সংবাদ শুনব। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, আমরা সাধারণত তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 12 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান এবং মিলকরণ সম্পর্কে জানলাম। তোমরা বাসায় সুন্দর করে এই জিনিসগুলো ভালোভাবে পড়বে। আর চলমান যে পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে এবং পরীক্ষার সকল খাতা সুন্দরভাবে সংরক্ষণ রাখবে। আমরা যে কোনো সময় খাতাগুলো সংগ্রহ করব এবং এর ভিত্তিতেই তোমাদের পরবর্তী ফলাফল নির্ধারণের প্রচেষ্টা চালাবো। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা বাড়িতে থাকবে, পিতামাতার সাথে সুন্দর এবং ভালো ব্যবহার করবে। এই বলে অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রম থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।